120 কেভি, এই যে 120 কেভিএ ইউপিএস, তাই তো? এই যে 3টে ডট। ও, এটা ডিজিটাল প্যানেল পুরো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। 3টে ডটকে ক্লিক করলে এই যে এখানে সব দিয়ে দেবে, যে মেজারমেন্ট, মনিটরিং আছে, ইভেন্ট লগ, মেজারমেন্ট, কন্ট্রোল, কনফিগারেশন, ইউপিএস প্যারামিটার, সার্ভিস। আপনি মেজারমেন্টে ক্লিক করবেন, আউটপুট, ব্যাটারি, ইনপুট, ইনভার্টার মেজারমেন্ট, বাইপাস। একদম এখানে ম্যানুয়ালি যে কিগুলো দেখেছিলাম ডিজিটালিও সেই কিগুলো দেখছি, তাই তো? সেম থাকবে। আউটপুট, আচ্ছা, আউটপুট এখানে দিয়ে দিয়েছে। আউটপুট L1 1.2 কেভিএ, 0.4 কিলোওয়াট, আর অ্যাম্পিয়ার দিয়ে দিয়েছে, 5.4 অ্যাম্পিয়ার, আর লোড হচ্ছে 0 আছে। 0 আছে। এটা কি আউটপুটে? হ্যাঁ, এটা আউটপুটে। আউটপুট ভোল্টেজ 230 L1 230। এটা দুটো, ওটা যেমন দেখাচ্ছিল না, এটা হলো আপনার ফেস টু ফেস, একটা ফেস টু নিউট্রাল। এটা নিচে হাজ আছে, 150 আছে, এখানে দিয়ে দিয়েছে। এবার ব্যাক করতে, এই যে আরো ব্যাক, আবার যাবেন মেজারমেন্ট, ব্যাটারি মেজারমেন্ট, ব্যাটারি এত ভোল্ট, 0 অ্যাম্পিয়ার রয়েছে, 100%। এটা 150 এইচের ব্যাটারি রয়েছে, যে 150 এইচ ক্যাপাসিটি, 150 এইচ। মানে কটা ব্যাটারি আছে এটাতে রয়েছে আপনার? দাঁড়ান বলে দিচ্ছি। এটাতে 44, ওটা 44 বললাম না, ব্যাটারি? তুমি 38টা ব্যাটারি আছে। এইটাই এটা 38টা 130 কেভি এর ইউপিএসে 38টা ব্যাটারি ব্যাটারি আছে, 150 এইচের। 150 এইচের 38টা ব্যাটারি আছে। এবার 38টা ব্যাটারি, মানে 19টা 19 ইন্টু 10.5, 19 ইন্টু 10.5, মানে 19টা প্লাসে থাকবে ভোল্টেজ আর মাইনাসে থাকবে 19টা ভোল্টেজ। 19 ইন্টু 10.5, 199.5। এটা কতক্ষণ লোড দেবে সেটা অ্যাম্পিয়ারের উপরে নির্ভর করে। এটার ব্যাকআপ টাইম হচ্ছে 10 মিনিটের। 10 মিনিট ব্যাকআপ দেবে? 10 মিনিট করা রয়েছে না, যেরকম আমাদের দিয়েছে সেই হিসাবে ব্যাটারি দেওয়া হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপাতত। আপাতত এটা হলো ব্যাটারি। আবার ব্যাক, মেজারমেন্ট, আর হলো ইনপুট। ইনপুট লাইন ভোল্টেজ কত? ইনপুট একটা ঢুকছে কত? 231, 34। 34। ইনপুট ঢুকছে, মানে 230 থেকে 40-এর মধ্যে আছে। আউটপুট হচ্ছে আউটপুট না, এটা ইনপুটেরই বললাম না, একটা ফেজ, একটা নিউট্রাল। এগুলো সব ইনপুট আছে? এগুলো সব ইনপুট আছে। ও ইনপুট ভোল্টেজ। ও ফেজ টু ফেজ, আর একটা ফেজ টু নিউট্রাল। আচ্ছা, এইটা এটা কেভিএ দেখাচ্ছে, কত কেভিএতে ঢুকছে। 0.8 ইনপুট অ্যাম্পিয়ার হলো প্রত্যেকটা কেবিল দিয়ে এত অ্যাম্পিয়ার। 234 407, 234 402। একটা ফেস টু নিউট্রাল আর একটা ফেজ টু ফেজ। আচ্ছা, অ্যাম্পিয়ার, এত অ্যাম্পিয়ারে কারেন্ট যাচ্ছে। এবারে এটা তো ডাইরেক্ট সবই তো দেখিয়ে দিচ্ছে এখানে। এখানটা অপশান থাকলে তবে না। এখানে দেবেন লাল ডটের পাশে, আবার ব্যাক করবেন। এবার মেজারমেন্ট, ইনভার্টারে সেম। ইনভার্টার টেম্পারেচার 33 ডিগ্রি আছে সব জায়গায়। হ্যাঁ, ওই এখন এটা খোলা রয়েছে না, এটা বন্ধ করে দিলে কমে যাবে। এটা 32, ওটা 33 একই। এটা মেজারমেন্ট, ইনভার্টার মেজারমেন্ট হচ্ছে 400 ভোল্টেজ আছে, 231 লাইন 1। এটা হলো আউটপুটের আউটপুট ভোল্টেজ দেখাচ্ছে এটা আউটপুট। আর লাইন 2তে দেখা 398 230, লাইন 3তে দেখাচ্ছে 398 230, ফ্রিকোয়েন্সি 50 আছে। ব্যাক, বাইপাস, এটা বাইপাস এনাবেল আছে। হ্যাঁ, এনাবেল আছে। বাইপাস এনাবেল আছে। হ্যাঁ, এই তো L1 আছে 230 401। মানে এটা ইনপুটে যেটা থাকবে বাইপাসে সেম ভোল্টেজই থাকবে। ইনপুটে যেটা থাকবে বাইপাসে সেম ভোল্টেজ। হ্যাঁ, ঠিক। ব্যাক। এবার লক ফাইল, মানে এই এটা বলে দিচ্ছি। লক ফাইলটা কি? এখানে যাবেন, ইভেন্ট লগ। ইভেন্ট লগের মধ্যে আপনার থাকবে কখন কি হয়েছে, ইউপিএসে অপারেটিং অন ব্যাটারি, ইউপিএসে কখন কি অ্যালার্ম এসছে, ইউপিএস কখন ইনভার্টারে গেছে, কখন ইনপুট সাপ্লাই দিয়েছে, কখন কেউ ইনপুট বন্ধ করলো, এখানে অটোমেটিক লগে লোড হয়ে যাবে এই সময় ইনপুট বন্ধ করেছে, এতক্ষণ ব্যাটারি লোডে দিয়েছিল, তাই তো?
পুরো লগ ফাইল মানে রেজিস্টার হয়ে থাকবে, রেজিস্টার হয়ে থাকবে, ফোনের যেমন কল লগ রেজিস্টার থাকে এরকম রেজিস্টার থাকবে। টাইম ডেট সব নিয়ে থাকবে। এটা কি একটু দেখাও, তোমরা সেদিনকে যে টেস্ট করলে তার তো রিপোর্টটা নিশ্চয়ই আছে এর মধ্যে। এটা হলো যে ইভেন্ট লগ, হুম ইভেন্ট লগ হুম মধ্যে লগ ফাইল আমরা করলাম হলো 19 তারিখ, কত তারিখ করলাম? 18 তারিখ। বাইপাস সাপ্লাই নট ওকে, 80 পাওয়ার সাপ্লাই নট ওকে, যেদিন করছিলাম 80 পাওয়ার সাপ্লাই প্রেজেন্ট, ইউপিএসসি ইনপুট আউটপুট সব বন্ধ করেছিলাম, সব ইভেন্ট লগ উঠে রয়েছে এখানে। ও আচ্ছা, এখানে ক্লিক করলে কি আবার খোলে নাই কোনো ফাইল? না, কোনো ফাইল করলাম না। ও এমনি শুধু শুধু up ওটা down দেখা যাবে, দেখার তাই তো? জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ব্যাক করে দাও। ব্যাক করে দিলাম। মনিটরিং, এটা যেমন ডাইরেক্ট অ্যালার্ম আসছে, এটা এখানে গেলে এটা আসবে মনিটরিং, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে? মনিটরিং অ্যালার্ম। এর মধ্যে অ্যালার্ম, নো অ্যালার্ম, ইউপিএসে কোনো অ্যালার্ম থাকলে এখান থেকে দেখতে হবে। আর ইউপিএসে অ্যালার্ম থাকলে এই গ্রিন লাইট, এটা তো গ্রিন হয়ে রয়েছে, কোনো অ্যালার্ম থাকলে এটা ইয়েলো রেড ব্লিঙ্কিং করবে, ও আচ্ছা তাহলে আচ্ছা, বুঝতে পারবেন যে ইউপিএসে কোনো কিছু হয়েছে, বা ইউপিএসে একটা বিপ করে সাউন্ড করবে, হ্যাঁ এটা কোনো অ্যালার্ম আছে। এটাই একটুখানি ইউপিএসেরই আপনার মেজারমেন্ট দেখুন, মেজারমেন্ট আর মনিটরিংয়ের মধ্যে গিয়ে ওই অ্যালার্ম। সার্ভিস ফার্ভিস সব কিছু হাতে হাতে না, এগুলো ওই সিস্টেম সফটওয়্যারের মধ্যে কাজ করতে, তাই তো? হ্যাঁ। এটা 130 কেভি ইউপিএস, 120, বা 120 কেভি ইউপিএস। এখন ব্যাটারি আছে 48টা না 38টা, 38টা, 150 এইচে 150 রয়েছে। ব্যাটারি আছে। ওকে, থ্যাংক ইউ।